নমস্কার, ওয়েলকাম টু ইউনিক সহজ রেসিপি। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করে দেখাচ্ছে। তো দেখেন কি কি উপকরণ লাগছে। হাঁসের মাংস 1.5 কিলো, আলু 3টে ভাজি করে নিয়ে রেখেছি, পেঁয়াজ 5টা, আর রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, দুটো রসুন একটা পেঁয়াজ, আর আদা 2 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 3 চা চামচ, ধনে জিরে গুঁড়ো 2 চা চামচ, রসুন বড় থেকে দুটো খোসা করে রেখেছি, আর হলুদ 1 চা চামচ, তেল পরিমাণ মতো, নুন স্বাদ মতো, আর এই যে গরম মশলা দেখেন কীভাবে রেখেছি। এই গরম মশলাগুলো দিয়ে আমি তরকারিটা বসাবো। এখন চুলা জ্বালিয়ে কুকার বসিয়েছি। কুকারে এবার তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। দেখেন ছোট বাটি 1 বাটি। এবার গরম মশলা একে একে সব গরম মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কী কী দিচ্ছি। এবার গরম মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে রসুনটা ভালো করে ভেজে নেব লাল করে। রসুন একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা বুঝতে পারছেন, আমি তো দেখিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আদা বাটা, জিরে ধনে একসাথে, লঙ্কা গুঁড়ো, হলুদ, জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এবার এটা আমি মশলা একসাথে পেঁয়াজের সাথে কষিয়ে নেব ভালো করে। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে রান্না খেতে খুব ভালো করে। লবণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই যে তেল উঠেছে, এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে ছেড়ে এবার আমি ঢাকা দিয়ে রাখছি। দিয়ে ঢাকাটা দিয়ে রাখছি। এবার ঢাকা তুলে আবার নেড়ে ছেড়ে দেবো ভালো করে। এই হাঁসটা আমি গ্রামে থেকে অর্ডার করে এনেছি। 2টো হাঁস অর্ডার করে এনেছি, একটা আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি পাশে গরম জল করে রেখেছি, এবার জলটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে বেশি জল দেওয়া যাবে না, ভুনা করে রান্না করতে হয়। এবার আলুটা ভেজে রেখেছি, আলুটা এখন দেবো না। এবার কুকার বন্ধ করে 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট পরে আমি দেখেন কুকার খুলেছি। এই যে কুকার খুলে এবার আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা আগে দিলে আলুটা একদম ভেঙে যাবে। এই জন্য আমি আলুটা পরে দিয়ে এবার আবার কুকার ঢাকা দিয়ে ভালো করে আলুর মধ্যে যাতে নুন মরিচ সব কিছু ঢোকা যায়, এভাবে রান্না হয়ে গেছে। দেখেন এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এভাবে আমি হাঁসের মাংস রান্না করে দেখেছি। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।